এটাতে 6 মাসে পৌঁছাবে 2 বছরের কাজ 100% পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে এটাকে অফ করব। আশা করছি কোনো প্রশ্ন নেই। এবার থার্ড আলোচনা কি? পথ ফাইন্ডার। সবাই জেনে গেছেন, তবে একটু আলোচনা করে নিই নাকি? দেখুন আমাদের পথ ফাইন্ডারের প্রথম টুলস কি? পথ ফাইন্ডারের প্রথম টুলস হচ্ছে পথ ফাইন্ডারের ফার্স্ট টুলস হচ্ছে সুপার ট্র্যাক। এই পথ ফাইন্ডারের এই মুহূর্তে দুটো টুলস, একটা হচ্ছে সুপার ট্র্যাক আর একটা হচ্ছে ফাস্ট ট্র্যাক। লঞ্চ করছে কোন মাসে? ফাস্ট ট্র্যাক লঞ্চ করে জানুয়ারি, সুপার ট্র্যাক নিউ লঞ্চ করছে। কি পুরনো ছিল না ছিল সব ভুলে যান, সব নতুন করে ধরুন। 2022 নিউ ইয়ার, সবকিছু নিউ। ক্লিয়ার? তো এই জায়গা থেকে আমাদের এই টুলস হচ্ছে জানুয়ারি টু জুন, কমাসের 6 মাসের জন্য। এই 6 মাসের মধ্যে এর মধ্যে সংযোজন হতে পারে। যা কিছু কথা বলে যাব তার মধ্যে কোনোটা বাদ যাবে না। মানে কোম্পানি 1 মাস পরে বলে এটা হবে না, এটাকে বাদ দিতে হবে, এটাই করো। নতুন করে সংযোজন কোম্পানি করতে পারে, অ্যাড করতে পারে। কেন না? আপনারা জেনে রাখুন, অত্যন্ত গর্বের সঙ্গে জানাই, এই যে আমাদের পথ ফাইন্ডার কোয়ার্টার 4 যে লঞ্চিং, আজকে যেটুকু আলোচনা আপনারা শুনবেন বা শুনছেন, এটা হচ্ছে কোম্পানির কোয়ার্টার 4 এর লঞ্চিং এর মাত্র 30%। পার্ট 1। পার্ট 2 লঞ্চ হবে 7ই ফেব্রুয়ারি, যেখানে 70% ধামাকা লঞ্চ হবে। এই আসার আগে কোম্পানি অপেক্ষা করছিল যে কবে আইনটা আসবে, কবে আসবে, কবে আসবে। স্যার শুনতে পাচ্ছেন তো? তার জন্য কোম্পানি ক্ষুরধার অস্ত্র সারিয়ে রেখেছে, যে অস্ত্র কোম্পানি তুরন্ত আমাদেরকে দেবে, যেটা কোম্পানি আমাদেরকে দেবে ফেব্রুয়ারি 7 তারিখে। এবং আপনারা কল্পনা করতে পারবেন না নেটসাপ নতুন করে আবার কি আনতে চলেছে। কেউ ধারে পাশে আসতে পারবে না, কেউ টিকতে পারবে না, কোনো কোম্পানি। এটুকু চ্যালেঞ্জ করে আপনাদেরকে বললাম। নেটসাপের স্বপ্ন 2021 এর মধ্যে ছিল ইন্ডিয়ার নাম্বার 1 হওয়ার, শুধু করোনা আটকে দিয়েছিল। বাট সেটা কোম্পানি 22 করে দেখাবেই দেখাবে। কোম্পানি টার্গেট ছিল 2025 এ ওয়ার্ল্ডের নাম্বার 1 হওয়ার, কোম্পানি সেটা 2025 করবেই করবে নিজেকে। এটাই হচ্ছে নেটসাপের টার্গেট। ক্লিয়ার? তো সেই জায়গাতে আমাদের সুপার ট্র্যাকের প্রথম টুলস, আমাদের এই যে কোনো টুলস এর প্রধান বেনিফিট কি? প্রধান বেনিফিট হচ্ছে ট্রেনিং, প্রত্যেককে ট্রেন করা। দ্বিতীয় বেনিফিট কি? গ্রোথ। তৃতীয় বেনিফিট কি? রেকগনাইজেশন, সম্মান। আমাদের যে কোনো টুলস এর মধ্যে 3টে জিনিস আছে। ইনকাম তো আপনি অনেক জায়গা থেকে পাবেন, তাই না? এখানে আছে ট্রেনিং, এখানে আপনার গ্রোথ হবে সমস্ত পার্টে, এখানে আপনি সম্মান পাবেন, অনার পাবেন। ক্লিয়ার? সুপার ট্র্যাকের আমাদের প্রথম লেভেল কি দেখে নিন। এখানে আমাদের 3টে লেভেল, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এর আগে আমাদের ছিল সুপার বিগিনার 2020, কোম্পানি বন্ধ করে দিয়েছে। কেন? হিসাব বলছে 100 জন মানুষ যদি সুপার ট্র্যাক অ্যাচিভ করেছে, তার মধ্যে প্রায় 80 জন সরাসরি 30-30 তে। কারণ 2020 30-30 মাঝে বার ছিল না। এখন যদি প্রশ্ন করি আপনাদের বা আপনারা প্রশ্ন করেন, আপনি লেভেল 1 না করে লেভেল 2 যেতে পারবেন না, লেভেল 2 না করে লেভেল 3 তে একদম যেতে পারবেন না। কিন্তু সুপার বিগিনার না করে ওখানে তো 30-30 যার পথ ছিল, 30 কে দিয়েছে। ঠিক তাই দেখা গেছে এটা। তাই 2020 এর আগে কোম্পানি একবারে লেভেল 1 আই মিন 30-30, লেভেল 2 মানে, লেভেল 3 মানে, তার উপর যে 100 ছিল 100ও দেখা গেছে বেয়া 32,000 সুপার ট্র্যাক অ্যাচিভ, আর তার মধ্যে মাত্র 200 না 300 জন হচ্ছে 100 KPH অ্যাচিভ করেছিল। তাই সেটাকে রাখার প্রয়োজন নেই, তার আগেই তো সে ফার্স্ট ট্র্যাকে চলে যাবে, অত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক? তো এই সুপার বিগিনার সরি সুপার ট্র্যাকের আপনার এখানেতে সুপার বিগিনার এন্ড 100 KPH নেই, আছে 30-30, 50-50, 75-75। ক্লিয়ার? এখানেতে কোন কোন ক্লাবের ক্ষেত্রে হবে? ধরুন বিগিনার এন্ড লাইটিং স্টার, বিগিনার এন্ড লাইটিং স্টার। বিগিনার এন্ড লাইটিং স্টারের ক্ষেত্রে কোম্পানি কি বলছে? হ্যাঁ কি বলছেন স্যার?
না না সবাই আচ্ছা এখানে বিগিনার কারা যাদের ইনকাম নেট সার্ভে এখনো 25,000 ক্রস করে নাই যাদের ইনকাম 25,000 এর নিচে তারা হচ্ছেন বিগিনার আর লাইটিং স্টার মানে কিউমুলেটিভ মাস্টার্স না কিউমুলেটিভ আর এই ডিসেম্বরের পে আউট ধরে ডিসেম্বরে যে পে আউট জেনারেট হয়েছে আজকে এই ডিসেম্বরের পে আউট ধরে কিউমুলেটিভ ইনকাম যোগ হয়ে যার যা ক্লাব হয়েছে সেটাই ফিক্স ক্লাব আগামী 3 মাসের জন্য ঠিক আছে যাদের ইনকাম 49,999 পর্যন্ত আছে কিউমুলেটিভ তারা হচ্ছেন কি লাইটিং স্টার 50,000 হয়ে গেলে তারা কি হবে অফ স্টার 1 লাখ হয়ে গেলে সুপারস্টার তার মানে 99,999 পর্যন্ত তিনি অফ স্টার থাকবেন ক্লিয়ার তো এই বিগিনার লাইটিং স্টার যারা আছেন তাদের জন্য 30 30 50 50 75 75 তো 30 না অ্যাচিভ করে আপনি 50 যেতে পারবেন না 50 অ্যাচিভ না করে আপনি 75 এ যেতে পারবেন না অর্থাৎ এটা কি বেস টার্গেট এটা হচ্ছে টার্নওভার বেস 30 বাট যেহেতু কোম্পানি রিটেল প্রফিট নিয়ে এসেছে অনেক আমাদের ডাইরেক্ট সেলার আছে রিটেলিং এর উপর দিয়ে অনেক বড় কিছু তারা করে দেখাবে তাই এখানে কোম্পানি আমাদের রিটেলারদের জন্য মানে রিটেলার ডাইরেক্ট সেলার যারা রিটেলিং এর উপর জোর দিয়ে কাজ করবে তাদের জন্য ইনকামকে টার্গেট করে তাদেরও সুপার ট্যাগ টুলস দিয়েছে বিরাট ব্যাপার 30 করার দুদিক থেকে প্রয়োজন নেই যদি কেউ এই মাসেতে 4,500 টাকা ইনকাম করতে পারেন ইনকাম তাহলেও আপনার 30 অ্যাচিভ হয়ে গেল 50 কেপিএস সরি 50 অ্যাচিভ করতে গেলে আপনার টার্গেট কত 6,500 এখানে টার্গেট কত 8,500 এটা কি বললাম ইনকাম ধরে নিন একটা কথা ধরে নিন আমাদের মনিজুর স্যার নেটওয়ার্ক তৈরি করতে পারেন নাই বাট উনি রিটেলিং এর উপর বড় করে কাজ করছেন ওনার 100 জন কনজিউমার আছে সেই 100 জন কনজিউমারকে দিয়ে বিল করেছেন 45,000 টাকা ওনার ইনকাম হচ্ছে কত 4,500 টাকা উনি হয়ে গেলেন আপনার সুপার ট্র্যাক লেভেল 1 অ্যাচিভার বোঝা গেল এর বিনিময়ে উনি কি পাবেন এর বিনিময়ে ওনার যে টার্নওভার বেস কমিশন আছে সেটা উনি পাবেন তার সঙ্গে যেটা পাবেন সুপার ট্র্যাকের বেনিফিটে সেটা কি সেটা হচ্ছে এখানেতে বোনাস 1,000 টাকা ঠিক যেটা আগে ছিল না বর্তমানে সেটা কোম্পানি নিয়ে এসেছে কি রিপিট বোনাস আগে ছিল একবার 30 কেপিএস করলে বোনাস পাওয়া যেত রিপিট বোনাস পাওয়া যেত না এখানে কোম্পানি নিয়ে এসেছে যদি পরের মাসে উনি আবার রিপিট করেন 4,000 ইনকাম বা 30 কেউ তাহলে উনি আবার রিপিট বোনাস পাবেন সেম 1,000 যখন আপগ্রেড করে এখানে যাবেন তখন বোনাস পাবেন কত 1,500 আপগ্রেড করে যখন 75 এ যাবেন বোনাস কত পাবেন 2,000 বোনাস আগে ছিল পার্সেন্টেজ এখন কেন এখানেতে অ্যামাউন্টে করা হয়েছে তার একমাত্র কারণ এখানেতে কোম্পানি ইনকামের উপর দিয়েছে আপনাকে অ্যাচিভমেন্টের সুযোগ তাই ইনকামের উপর যদি অ্যাচিভমেন্টের সুযোগ দেয় তাহলে কখনোই কিন্তু সেখানেতে পার্সেন্টেজ করা যাবে না তাই তো তাই সেখানে ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হয়েছে বোনাস হিসাবে ক্লিয়ার এর সাথে সাথে যদি রিপিট কেউ করেন 3% কমিশন এখানে হয়ে যাবে কত 4% এখানে হয়ে যাবে 5% এখানে হয়ে যাবে আজকে আমি কত কমিশন পাই মাদার ক্যারিয়ারতে 6% অভিজিৎ স্যার 6% বুলবুল স্যার সামান্য কিছুর জন্য আটকে গেল নালে আজকে আরেকটা ধামাকাদার এখানে সেলিব্রেশন হতো কত টাকা শর্ট 12,000 13,000 16-17,000 13,000 মানে আপনারা যে জয়েনিং করতে গিয়ে ওখানে তো অভিজিৎ স্যার বা আমার নাম হয়তো কেউ দেন ক্লাস্টার হেড হিসাবে বুলবুল স্যার ক্লাস্টার হেডে এন্ট্রি নিতেন আরেকবার যদি হাত তুলে দেন ঠিক পরের মাসে হয়ে যাবে 100% প্রথম সাইকেলই হয়ে যাবে পরের মাস তো ফার্স্ট সাইকেল ফার্স্ট সাইকেলই হয়ে যাবে তো সেই অ্যাঙ্গেল থেকে এখানেতে আপনার পার্সেন্টেজও বেড়ে যাচ্ছে 1% করে ক্লিয়ার এটা কাদের জন্য বিগিনার আর লাইটিং স্টার অফ স্টার এন্ড সুপারস্টারের জন্য অফ স্টার এন্ড সুপারস্টারের জন্য কি প্রথমে এন্ট্রি নেই অফ স্টার সুপারস্টার ক্লাবে যারা আছেন তাদের এন্ট্রি শুরু হবে এখান থেকে
বোঝাতে হবে ক্লিয়ার করার। তার প্রথম এন্ট্রি কত নিতে পারবে? 50-50 এ। পরে আপগ্রেড করে 75-75 করতে পারবে। ক্লিয়ার? আপনার এখানে অফ স্টার, সুপারস্টার, অফ ক্লাব, হ্যাঁ এখানে দরকার নেই, এন্ড সিলভার ক্লাব, তাদের জন্য এটা নেই, এটা নেই, এখানে এর অফ ক্লাব সিলভার ক্লাবে কেউ নেই, বলার দরকার নেই। তো এখানে তো বিগিনার লাইটিং স্টারদের জন্য 30 কেপিআই, 30 কেপি সেই বেরিয়ে যাচ্ছে, 30-30, 50-50, 75-75। আর অফ স্টার সুপারস্টারদের জন্য 50-50 থেকে শুরু, এখানে 75-75 শেষ। যতবার রিপিট করবেন ততবার তার বেনিফিট, উইথ পার্সেন্টেজ বেনিফিট, উইথ বোনাস। ক্লিয়ার? কোন সুপার ট্যাগ নিয়ে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, তাহলে এটা অফ করে দিন। এরপরে টোটস আমাদের কি, কে কে ফার্স্ট ট্যাগ করবো বলে একদম এখানে সিদ্ধান্ত ফাইনাল করে বসে আছেন, একটু হাত করুন। All players. অল প্লেয়ার এবং candidate again. ফার্স্ট ট্যাগ, First tag. কে কে ফার্স্ট ট্যাগে এন্ট্রি নেবো বলে একদম হাত তুলুন। ফুল প্রিপেয়ার, একটু হাত তুলুন। যেটা আজকে হাত তুলবে সে যাবো না, যাবো না সেখান থেকে। আজকে যে হাত তুলবে সে যাবো আমি কাল থেকে। কাল থেকে হ্যাঁ। হাত তুলবো না, আমি যাবো না। আরে, কি হলো সাথে স্যার? আরে, হাতটা আরো পরে গেছে। হাত কই, হাত তো আমি তুলে দিলাম। বলো স্যার। বলে, দেবা স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। অনেক সময় চলে গেছে, জোর করে হাতটা তুলে দিই, তারপর তো যাবো। সিস্টেম দেখুন, দেখে হরিনাম বলবেন। ঠিক? ফার্স্ট ট্যাগ কি? ফার্স্ট ট্যাগ হচ্ছে নেটসার্ভের একটা এডুকেশন ট্রেনিং সিস্টেম। আজকে আমার যে গ্রোথ, আজকে অভিজিৎ স্যারের যে গ্রোথ, আজকে যে পিএস মানে বুলবুল স্যার, পিএস স্যার, তন্ময় স্যার বা নেটসার্ভের আরো প্রচুর লিডার যারা আছে, প্রত্যেকের যে গ্রোথ, সেই গ্রোথের একমাত্র কারণ কি? ফার্স্ট ট্যাগ টুলস। ঠিক? অনেকবার বলেছি আপনি দিল্লি যাবেন, ভাই বাস যেতে পারেন, ট্রেন যেতে পারেন, ফ্লাইট যেতে পারেন, সব থেকে দ্রুততম যান কোনটা? রাইট। তো সেই নেটসার্ভের ফ্লাইট হচ্ছে ফার্স্ট ট্র্যাক। 8,19,250 ইনকামে আপনি পৌঁছাবেন। 8,19,250 ইনকামে পৌঁছাতে গেলে আপনার ফার্স্ট ট্র্যাক হচ্ছে মেন্টর। ঠিক? এই ফার্স্ট ট্র্যাকের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকে অতি দ্রুত 8,19,250 ইনকামে পৌঁছাতে পারবো। এখানে ফার্স্ট ট্র্যাকে আমাদের কোম্পানি টোটাল 5 দিন 8 আর 10টা লেভেল এনেছে, বাট আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোন লিডার নেই নেটসার্ভে 1 কোটি ইনকামে পৌঁছাতে, বা যেটা দেবু স্যার বলেন 1 কোটি 13 লাখ, বা নেটসার্ভে 8,19,250 15 দিনে ইনকামে পৌঁছাতে কারো কখনো 10টা লেভেলের প্রয়োজন হয় না। তার জন্য কোম্পানির মাদার সিস্টেম যেটা আছে ফার্স্ট ট্র্যাকের 3টে স্টেপে, তার প্রথম স্টেপ হচ্ছে ডিরেক্টর লেভেল, দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রেসিডেন্ট লেভেল, আর তৃতীয় স্টেপ কি? তৃতীয় স্টেপ হচ্ছে সুপ্রিম লেভেল। ঠিক? আমার ডাইনে ভাই 2 অ্যাসিস্ট্যান্ট আছে, আর নতুন হচ্ছে তো আজকে দ্বিতীয় দিন সেশন নিচ্ছি, আটকে যেতে পারে অনেক কিছু ব্যাপার, স্যারেরা আছেন ভরিয়ে দেবেন, কোনো চিন্তা নেই, কারণ 2 স্যারই ছিলেন। তো সুপ্রিম লেভেল মানে একদম টপ বস, চূড়ান্ত পর্যায়ে সম্রাট, সে মোগল সম্রাট, মহা সম্রাট যা বলবে। তো মেইন যেটা বিষয় হচ্ছে আমাদের এখানে প্রেসিডেন্ট লেভেল এন্ড সুপ্রিম লেভেল আমার মনে হয় আলোচনার কোনো প্রয়োজন নাই। আমাদের এখানে ডিরেক্টর লেভেলটাই হচ্ছে মেইন আলোচ্য বিষয়। করবান ওখানে শেষ করে দেবো? একদম। না না, সিস্টেমটা যেটা ভালো, ডিরেক্টর লেভেলটা পুরোটা আলোচনা, বেশি কথা 2 মিনিট লাগবে। আরে একটু উঠবেন না, একটু ধৈর্য ধরে বসে যান, আর 5 মিনিট আমার। হ্যাঁ হ্যাঁ সব বলবো, ওটা বলুন স্যার বলবেন নাকি বলুন স্যার? আর স্যার কখন বলবো, আর বলার আছে। আমি রিভিউ করবো। ওটা বলুন স্যার। ঠিক আছে, দেখুন ফার্স্ট থেকে আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারকে উন্নত করতে পারি তার একটাই পথ, যেটা হচ্ছে এখানেও ট্রেনিং, এখানেতে আমাদের টার্নওভার বেস কমিশন, এই ফার্স্ট থেকে থেকেও আমরা পেতে পারবো রিটেল প্রফিট, এবং ফার্স্ট থেকে আমরা পেতে পারবো জেনারেশন ইনকাম। ঠিক আছে, জেনারেশন ইনকাম। তো সেই বিষয়টা আপনারা একটু দেখে নিন। আমাদের এখানে ফার্স্ট থেকে ডিরেক্টর লেভেলে 5টা স্টেপ, যেটা প্রথম হচ্ছে এক্সিকিউশন 1। এর আগে যে আমাদের ফার্স্ট থেকে নামকরণগুলো ছিল, যেগুলো হচ্ছে জেম, জেড, এমরাল, পার্ট, এগুলো কোম্পানি চেঞ্জ করে আবার পুরনো যেটা ছিল সেটাতেই ফিরিয়ে এনেছে, কারণ নেটসার্ভের নিজের দেওয়া নাম। ঠিক না? এক্সিকিউশন 1, তারপরে হচ্ছে এক্সিকিউশন 2, তারপর হচ্ছে কোর 1, তারপর হচ্ছে কোর 2, তারপর হচ্ছে প্রি প্রেসিডেন্ট,
মানে এরপরে হচ্ছে প্রেসিডেন্ট লেভেল, মানে ফার্স্ট ডিরেক্টর লেভেল একটা ধাপ, তারপর প্রেসিডেন্ট লেভেল একটা ধাপ, তারপর হচ্ছে সুপ্রিম লেভেল একটা ধাপ। তাহলে সেই জন্য প্রি প্রেসিডেন্ট বলে এখানে 5 নম্বর লেভেলটাকে রাখা হয়েছে। ফার্স্ট থেকে এন্ট্রি নিতে গেলে এক্সিকিউশন 1 এর টার্গেট কত? সবাই জানেন 60। এখানেতে এক্সিকিউশন 2 এর, কোর 1 এর, কোর 2 এর আর পিপি, ঠিক আছে, একদম ক্লিয়ার। এখানে বেনিফিট কি কি পাওয়া যাবে আগে দিয়ে বলে দেওয়া হয়েছে। এবার এক্সিকিউশন 1 এর এন্ট্রি কারা কারা নিতে পারবে? সুপারটাকের একটা জিনিস বাদ গেছে, যেটা হচ্ছে ট্রেনিং। সুপারটাকে প্রত্যেকবার আপগ্রেডেশনে 1 ডে 5 স্টারের ট্রেনিং ওটা থাকবে। আপনার রিপিটে কোনো ট্রেনিং থাকবে না, না জেনারেশন থাকবে না, জেনারেশন ইনকাম থাকবে না, এবং রিপিটের ক্ষেত্রে কোনো আপনার ট্রেনিং থাকবে না। যখন 30-30 প্রথম এন্ট্রি নিল কেউ, তার জন্য ট্রেনিং, পরে আপগ্রেড করে যখন সে 50-50 করলো তখনও ট্রেনিং, 75-75 যখন করবে তখনও ট্রেনিং। ক্লিয়ার? এবার এখানেতে আপনার ফার্স্ট টাকার যে বেনিফিট গুলো আছে সেগুলো সব আছে, ঠিক। এর সঙ্গে সঙ্গে এখানেতে কি আছে? জেনারেশন ইনকাম, অর্থাৎ এখানে রিটেল প্রফিট, টার্নওভার বেস কমিশন দুটোই থাকছে। সেই সঙ্গে নতুন কি থাকছে? জেনারেশন ইনকাম থাকছে। জেনারেশন ইনকাম আগে আমাদের কেমন করেছিল? একটা করলে একটা, ধরুন 60 যিনি অ্যাচিভ করেছেন তার জেনারেশন ছিল একটা, আবার 60 এর পর 85 করেছিল ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। কোম্পানি প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছে এখানে আপনার জেনারেশন হচ্ছে 5 জেনারেশন পর্যন্ত। ক্লিয়ার? 5 জেনারেশন পর্যন্ত জেনারেশন কমিশন। 40%। দ্বিতীয় কোম্পানি কি দিয়েছে? ফাস্ট্যাগের ক্ষেত্রে আমাদের রিপিটে পার্সেন্টেজ আপগ্রেড হতো না, এখানে কোম্পানি পার্সেন্টেজ আপগ্রেড করে দিয়েছে। এক্সিকিউশনের রিপিটের ক্ষেত্রে পার্সেন্টেজ হয়ে যাবে 4। ধরুন বিগিনার লাইটিং স্টারের পার্সেন্টেজ কত আছে? সে 3। সে যখনই রিপিট করে এখানে আসবে তখন তার পার্সেন্টেজ হয়ে যাবে কত? 4। যেটা বুস্টারের কথা যে বলছিলেন বুলবুল স্যার, বুস্টার কমিশন পেতে গেলে ডবল করতে হতো টার্নওভারকে, আর এখানে রিপিট করলেই আমার পার্সেন্টেজ বেড়ে যাবে 1%। ঠিক সেম এখানে এক্সিকিউশন 2 এতে 5, এখানে কোর 1 এ 6। একজন বিগিনার ভালো করে ভেবে দেখুন, তিনি যদি 1.5 লাখ করেন তাহলে তিনি 6% কমিশন পাবেন। আজকে 10 লাখ ইনকামের পর যেটা আমি পাচ্ছি 6। বুলবুল স্যার এখন পাচ্ছেন না 6, 5 আছেন, একদম দোরগোড়া আটকে গেলেন, পাবেন সামনের মাস থেকে। তো সেটা আপনারা বিগিনার লাইটিং স্টার হয়ে যদি মনে করেন আমি 1.5 লাখ এন্ট্রি নেব, তাহলে অনায়াসে আপনি কিন্তু 6% পেতে পারবেন পরের মাসে। আমাদের অনেক ওয়েট করতে স্যার, তাহলে আমরা আগে খেয়ে যাবো। ঠিক, এখান পর্যন্ত ক্লিয়ার? আর কিছু বলার নেই। এরপর তো কিন্তু সবই 6 আছে, অর্থাৎ ডিরেক্টর ক্লাবে পার্সেন্টেজ হয়ে গেছে 3 to 6%। বুঝতে পারছেন মনির স্যার কত বেনিফিট বেড়েছে? এর সঙ্গে সঙ্গে ফাস্ট্যাগের ইজ্জত কি ছিল? ফাস্ট্যাগের আমাদের ইজ্জত ছিল ইন্টারন্যাশনাল ট্যুর বা ট্রেনিং, যেটা ডিউ টু কোভিড পুরো স্টপ হয়ে গিয়েছিল। এর আগেও কোম্পানি দুবার ডিক্লেয়ার করে দিতে পারে নাই, এবারের ফাস্ট্যাগেতেও কোম্পানি কিন্তু অলরেডি ডিক্লেয়ার করছে ইন্টারন্যাশনাল ট্যুর বা ট্রেনিং এর। কারণ আমাদের নেটসার ডাইরেক্ট সেলিং এর সাথে সাথে একটা বায়োটেকনোলজি বেস কোম্পানি, বায়োটেকনোলজি বেস কোম্পানি হওয়ার পরে আমাদের যে মাইল্যাব আছে আপনারা জানেন, যেখানে ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট আছেন। করোনা নিয়ে যারা বিভ্রান্ত তাদের উদ্দেশ্যে আমি বলি, আমাদের নেটসার্ফের মাইল্যাবের সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট বা এক্সপার্ট ডিপার্টমেন্টে দেওয়া রিপোর্ট, এই ওমিক্রনই হচ্ছে এই ভাইরাসের লাস্ট স্টেজ, কোনো দুশ্চিন্তা দুর্ভাবনার কারণ নেই। আর 2-3 মাস আমাদেরকে বিভ্রান্তির মধ্যে হয়তো একটু থাকতে হবে, তারপর আমরা স্বচ্ছন্দে কাজ করতে পারবো। তাই কোম্পানি বুস্টার ডোজ হয়ে গেছে, তাই কোম্পানি এবারের ফাস্ট্যাগে ইন্টারন্যাশনাল ডিক্লেয়ার করেছে। বাট যদি বলে তো একটা প্রশ্ন আছে, যদি কোনো কারণে না যাওয়া হয়, পরবর্তী পর্যায়ে সেই ইন্টারন্যাশনাল ট্যুরের পরিবর্তে টাকা ডিক্লেয়ার করলে অনেকে ক্ষুণ্ণ হয়, এত কম কেন, এত এই কেন, অত ওই কেন। ঠিক, কারণ কোম্পানি যে তার আগে ইনভেস্টমেন্ট করে দিয়ে বসে আছে এটা তো আমরা খেয়াল করি না। আমরা কম্পেয়ার করি কি, থাইল্যান্ড যেতে গেলে এত টাকা খরচা, আমাদের কোম্পানি কেন এত কম দিচ্ছে কেন? কিন্তু থাইল্যান্ড ডিক্লেয়ার করে দেওয়া মানে নেটসার্ফ সেই কোম্পানি আগে বুক করে এসে তবে ডিক্লেয়ার করে।
আর একটা ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করা মানে কোটি কোটি টাকা সেখানে ইনভেস্টমেন্ট, কারণ যদি অভিজ্ঞতা থেকে জেনে রাখবে। তাই এবারে কোম্পানি ইন্টারন্যাশনাল কোথায় নিয়ে যাবে সেটা কোম্পানি এখন ডিক্লেয়ার করছে না। কোম্পানি আমাদেরকে ফার্স্ট ট্র্যাকের যেটা মেন বিষয় সেটা হচ্ছে ট্রেনিং। সেই ট্রেনিং দেবে আমাদেরকে এখানে দুটো, আর একটা ট্রেনিং হবে আমাদের ইন্টারন্যাশনাল। সেই ট্রেনিং এতে কোম্পানি আমাদেরকে ডিক্লেয়ার করবে কোথায় ইন্টারন্যাশনাল ট্যুর হবে। তার আগাম কোম্পানিকে বুক করতে হচ্ছে না। বাট যদি কোনো কারণে কোম্পানি ইন্টারন্যাশনাল নিয়ে যেতে না পারে, কারণ অমিক্রন রইলো না, করোনা রইলো না, কেউ রইলো না, কোন দেশ তো বলতে পারে আমি নিয়ে যাবো না, এখন আমি আসতে দেবো না আমার দেশে কাউকে 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর আমি ওপেন করব, কি এটা হতে পারে তো স্যার? তাই কোম্পানি যদি করতে না পারে, তার জন্য কোম্পানি অলরেডি প্রথমেই ডিক্লেয়ার করে দিয়েছে আমার ইন্টারন্যাশনাল ট্যুরের পরিবর্তে আমি ওটাকে ক্যাশ রিটার্ন দেব। ক্লিয়ার? একদম পরিষ্কার। ট্রেনিং এর সিস্টেম কি? আমাদের এখানে জানুয়ারি ফেব্রুয়ারি কমপ্লিট আপনারা করবেন। মার্চে আপনাদের 1 নাইট 2 ডে জোনাল বেস, আই মিন কলকাতাতেই হয়তো ট্রেনিং হবে, বা আমাদের ইস্টার্ন জোনের 3টে এরিয়া পাটনা, উড়িষ্যা এন্ড বেঙ্গল, এই 3টে স্টেটের মধ্যে কোথাও না কোথাও ট্রেনিং হবে, জোনাল বেস ট্রেনিং 1 নাইট 2 ডে। ঠিক? আপনারা তার পরবর্তী পর্যায়ে মার্চ, এপ্রিল, মে 3টে 10 মাস কমপ্লিট করবেন। আপনাদের ন্যাশনাল ট্রেনিং হবে, হয় মুম্বাই, না হলে চেন্নাই, না হলে হায়দ্রাবাদ, না হলে ব্যাঙ্গালোর, কোন একটা জায়গায় অল ইন্ডিয়ার অল ফার্স্ট ট্র্যাক অ্যাচিভারদেরকে নিয়ে এখানে ট্রেনিং হবে 2 নাইট এন্ড 3 ডেজ। ন্যাশনাল ট্রেনিং, হ্যাঁ ন্যাশনাল ট্রেনিং। প্রথমেরটা হবে 2 মাস কমপ্লিট করার পর জোনাল ট্রেনিং, তারপর 3 মাস কমপ্লিট করার পর হবে ন্যাশনাল ট্রেনিং। কারণ এই ন্যাশনাল ট্রেনিং এ আমরা লো লেভেলের কোনো অ্যাচিভারদেরকে নিয়ে যেতে পারি না, এটা কোম্পানির কাছে আমাদের দাবি ছিল। নেটসাপ কি, নেটসাপ কতটা, এটা যদি আপনাকে উপলব্ধি করতে হয়, তাহলে যে কোনো একটা ন্যাশনাল ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, যেটা গত কয়েকদিন আগে ফার্স্ট ট্র্যাকের একটা ন্যাশনাল ট্রেনিং অ্যাটেন্ড করেছিলেন আমাদের পিএস স্যার এবং তন্ময় স্যার। আমরা কতটা সত্যি বলি বা কতটা মিথ্যা বলি স্যার ঠিক সেটা বুঝতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমাদের এই ধরনের এখানে ট্রেনিং সিস্টেম থাকবে। তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ট্যুর হলে আপনার ডিরেক্টর ক্লাবের ক্ষেত্রে একদম 3টে কান্ট্রি কোম্পানি মেনশন করে দিয়েছে, যেটা হচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর এন্ড মালয়েশিয়া। এই 3টে কান্ট্রির মধ্যে ট্যুর হবে। আর যদি না হয় তাহলে এক্সিকিউশন 1 এ কোম্পানি কত টাকা দেবে? এক্সিকিউশন 1 এ কোম্পানি দেবে 30,000। এক্সিকিউশন 2 এ কত দেবে? এখানেও 30,000। কোর 1 এ কত দেবে? 45,000, সরি 35,000। কোর 2 এতে কত দেবে? 40,000। এটাতে 45,000। এবার এই ইন্টারন্যাশনাল ট্যুর বাই টার্গেটটা পেতে হলে এটা টাফ হচ্ছে শুধু এক্সিকিউশন 1 এর জন্য, বাকি কারোর টাফ নেই। কারণ নেটসাপের আজকের এই 60,000 বলুন, 75,000 বলুন, যা কিছু বলুন না কেন, এগুলো পরবর্তী পর্যায়ে কোভিড আসার পর কোম্পানি করেছে। আমরা যারা প্রথম থেকে ফার্স্ট ট্র্যাক করে এসেছি, এক্সিকিউশন 1 এর টার্গেট ছিল 1 লাখ, 1 লাখ। এটা অনেকবার আপনারা শুনেও থাকবেন। তাই এই 6 মাসের মধ্যে আপনাকে এই ইন্টারন্যাশনাল ট্রেনিংটা, অথবা ট্রেনিং না হলে আপনার এই পয়সাটা ফেরত পেতে গেলে আপনাকে এখানে 6 লাখ 6 লাখ করতে হবে। এটা আপনার কোড 2 এতেও, এক্সিকিউশন 2 এতেও 6 লাখ 6 লাখ। তারপরে এগুলো সব টোটাল অ্যামাউন্টের উপর। শুধু প্রবলেম হচ্ছে একটা জায়গায়, যেটা হচ্ছে এক্সিকিউশন 1 এ এটা 6 লাখ 6 লাখ করতে হবে। ঠিক? এটা হচ্ছে আমাদের মেন ফার্স্ট ট্র্যাকের টুলস। বলুন এই পারে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু আছে কিনা? নিশ্চয় নেই। এবার আমাদেরকে করতে কি হবে? 1 মিনিট বলে আমি শেষ করব। তারপর বুলবুল স্যার আপনাদের উদ্দেশ্যে আরো কিছু চমকপ্রদ খবর আছে, সেই খবরটা বুলবুল স্যার জানাবেন। তারপর আমরা মিটিং এন্ড করব খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের মধ্যে। দেখুন, এখনো পর্যন্ত যারা আমরা ভাবছি কিভাবে হবে, কেমন করে হবে, কোনো কিছু দেখার দরকার নেই। আগামী 20 তারিখ পর্যন্ত আপনাদের প্রত্যেকের একটাই টার্গেট, আপনাদের জিএসটি আপনাদেরকে অলরেডি ফাইল করে দিতে হবে। কারণ আগামী 5ই ডিসেম্বরের ফেব্রুয়ারির মধ্যে, 5 ফেব্রুয়ারির মধ্যে আমাদের প্রত্যেককে জিএসটি লোড করে দিতে হবে আমাদের সাইটে গিয়ে।
যদি আমরা লোড করতে না পারি তাহলে যে চেনের স্ট্রাকচার আছে সেটা থাকবে না। যার জিএসটি লোড হবে তিনি ডাইরেক্ট সেলার হিসেবে থাকবেন, যার জিএসটি এখানে আপডেট হবে না তিনি পুরো কোথায় চলে যাবেন, কনজিউমার হয়ে ব্যাকেটে চলে যাবেন, ডাব্বার মধ্যে চলে যাবে। ক্লিয়ার? যেন কোনো ভাবে গুলিয়ে না যায়। আবার তিনি সেই ডাব্বার থেকে বেরিয়ে আসতে পারবেন, বাট অনেক কাঠখড় পুড়িয়ে আসতে হবে। এবং চেনের সেটিং এর জায়গাতে নিচে, ঠিক বলেছেন স্যার, সেটিং এর জায়গাতেও নিচে। তো এটা নিয়ে বিরাট কিছু বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ার প্রয়োজন নেই। বুলবুল স্যার জিএসটি পারপাসে যদি কোথাও কথা বলে থাকেন সেটাও বুলবুল স্যার বলবেন। অলরেডি আপনারা 24টা ফাইল জমা করে দিয়েছেন এবং নেটসার্ভের টোটাল যে পথ ফাইন্ডার, এই পথ ফাইন্ডারের উপর আমাদেরকে প্ল্যান করতে হবে। এ মাস হচ্ছে আমাদের ফার্স্ট ট্র্যাকের মাস, আমরা প্রত্যেকে ফার্স্ট ট্র্যাকে এন্ট্রি নেব এবং এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা সমস্ত কিছুর মাধ্যমে করতে পারবো। যদিও আরেকটা জিনিস আমি বলি নাই, আমাদের এই ফার্স্ট ট্র্যাক যেমন আমি বললাম সুপার ট্র্যাকের ক্ষেত্রে ইনকামের উপর দিয়েও সুপার ট্র্যাক অ্যাচিভমেন্ট, সেম আজ আপনারা দেখেছেন হয়তো আমাদের যে পিপিটি শেয়ার করা হচ্ছে সেখানে ইনকামের উপর দিয়েও ফার্স্ট ট্র্যাকের সুযোগ আছে। অর্থাৎ রিটেনিং এর মাধ্যমে যদি তো আপনারা এক্সিকিউশন ওয়ানে এন্ট্রি নিতে চান 7,500 টাকা মান্থলি যদি রিটেল প্রফিটের মাধ্যম দিয়ে আর্ন করতে পারেন তাহলেও আপনারা ফার্স্ট ট্র্যাকের এক্সিকিউশন ওয়ানে এন্ট্রি পেয়ে যাবেন। ক্লিয়ার? আপাতত এইটুকু বলে শেষ করছি, অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, অনেক কথা